5ই অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করুন। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, আমরা যে 5 আগস্ট তৈরি করেছি তার পেছনে কাজ করেছে তারেক রহমান। তিনি বলেন, আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন। এই নির্বাচন রাতেই হবে না, কারচুপি হবে না, নির্বাচনে জনগণ ভোট দেবে। এই নির্বাচনে চট্টগ্রামের 16টি আসন তারেক রহমানকে উপহার দিতে হবে। কাল থেকে নির্বাচনের প্রস্তুতি নিন, ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা করুন। যে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, আমরা যেন এই চট্টগ্রাম দক্ষিণ থেকে সারা বাংলাদেশে ঘোষণা করতে চাই। আমাদের শক্তিকে খাটো করে দেখবেন না, আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না। নির্বাচন চাই জনগণকে সাথে নিয়ে। ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে শনিবার 22 ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রামের আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কিভাবে তারিখ ঘোষণা করে তারেক রহমানকে নির্বাচিত করতে হয় আমরা কিন্তু সেটা জানি। জনগণের শক্তিকে কখনো দুর্বল ভাববেন না। একটা কথা মনে রাখবেন, বিএনপি কোন পার্শ্ববর্তী দেশ, কোন বিদেশি দেশের শক্তির উপর নির্ভরশীল না। বিএনপি হচ্ছে আমাদের বাংলা, আমাদের বাচ্চাদের সমর্থনের উপর নির্ভরশীল দল। আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই, ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সেটা হচ্ছে যে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা ষড়যন্ত্র করছে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, ভিপি হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মহসিন জিল্লুর, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য গাজী শাহজাহান জুয়েল, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম পাপ্পা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার রফিক, যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন, জাগির আহমেদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি রবিউল আলম রবি, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সবুজ, ইসমাইল বিন মনির, শহীদুল ইসলাম সাইম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা। এদিকে জনসভাকে ঘিরে কর্মীরা দুপুর থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করে। 16 বছর পর দলের এমন আয়োজনে গত এক সপ্তাহ ধরে চলেছে নেতা কর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস। নতুন করে উজ্জীবিত হয়ে উঠে দলের নেতা কর্মীরা। দক্ষিণ জেলা বিএনপি সমাবেশ উপলক্ষে বিভিন্ন উপজেলা সদর, ইউনিয়ন পর্যায়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে দুপুর থেকে আনোয়ারা ছাড়াও বাঁশখালী, কর্ণফুলী, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, বোয়ালখালী ও লোহাগাড়া থেকে নেতা কর্মীরা গাড়ির বহর নিয়ে সমাবেশে আসতে শুরু করেন। বেলা গড়াতেই সমাবেশস্থলে কানায় কানায় ভরে যায়। এ সময় আশেপাশে সড়ক সহ প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে সমাবেশের রেশ। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।